মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটার ইন্ট্রো আর আউট্রো আমি দিইনি, জাস্ট ভিডিওটা করে রেখেছিলাম, তো ভাবলাম ইন্ট্রোটা এখন দিয়ে দিই। কী বিষয়ের উপর ভিডিও হতে চলেছে এটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। দেখো, নিমো হওয়ার পরে ওর সব কাজ বেসিক্যালি আমি করার চেষ্টা করি। মা তো করে দেয়, আগে যখন 15 দিন যখন আমাদের ওষুধ ছিল তখন আমি কিছু করতাম না, কিন্তু তারপর থেকে ওর কাজগুলো আমি করার চেষ্টা করি। কারণ আমি এক জায়গায় এরকম দেখেছিলাম, এরকম তো অনেক ভিডিও আসতে থাকে, এখন যেহেতু আমি মাদারহুডের ভিডিওগুলো বেশিরভাগ দেখি, তো ওর জন্য ওই টাইপেরই ভিডিও আসে। তো সেখানে আমি বেশ কয়েকবার দেখেছিলাম। এছাড়া আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি দেখেছিলাম যে বাচ্চা হওয়ার পরে বাচ্চার সমস্ত কাজগুলো যদি মায়েরা করে তাহলে বাচ্চার সাথে মায়ের তো একটা অ্যাটাচমেন্ট অবশ্যই থাকেই, কিন্তু মা যদি বাচ্চার সমস্ত কাজবাজ করে সেইগুলোর জন্য আরও বেশি অ্যাটাচমেন্ট তৈরি হয়। প্রত্যেকটা ছোটোখাটো কাজ যদি বাচ্চার মা করে তাহলে সেগুলোর দ্বারা একটা আলাদাই বন্ডিং তৈরি হয়। তো ওর জন্য আমি তখন থেকে প্রেগনেন্সিকালীন থেকেই ভেবে রেখেছিলাম যে আমি ওর সমস্ত কাজবাজগুলো করবো। তো আজকে ফার্স্ট টাইম আমি নিমোকে তেল মাখাবো, যেই ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা হচ্ছে নিমোকে আমি ফার্স্ট যেদিনকে তেল মাখিয়েছিলাম 1 মাস মতো ওকে আমি মাখাইনি তেল ক্রিম কিছুই মাখাইনি, জাস্ট ফেস ক্লিন করতাম আর ওয়াইপস দিয়ে গা হাত পা মুছিয়ে দিতাম, আর শুধু ফেসে ক্রিম অ্যাপ্লাই করতাম, বডিতে আমি কিছু অ্যাপ্লাই করতাম না। তো 1 মাস 2-3 দিনের মাথায় আমি ওকে ফার্স্ট তেল লাগিয়েছিলাম, তো সেটারই ভিডিও আমি করেছিলাম, তো সেটারই পুরো দিনের ব্লগ করেছি, কিন্তু ইন্ট্রো আর আউট্রো দিইনি। তার জন্য আজকে ইন্ট্রো দিলাম। তো চলো এরপর থেকে ব্লগটাকে কন্টিনিউ করো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এই যে নিমোকে একেবারে তেল মাখিয়ে ওয়াইপস দিয়ে মুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি এখনো কিছু করে উঠতে পারিনি, আমি এখন যাবো ছাদে, একটুখানি ওকে নিয়ে একটু রোদ পুহিয়ে আসি। যদিও রোদের সেরকম তেজ নেই, কিন্তু শীতকালে এরকমই রোদ থাকে। তো রোদে যাব, একটু রোদ পোহাবো, তারপর এসে ওকে ঘুম পাড়িয়ে আমি তারপর ফ্রেশ। ও হরে কৃষ্ণ দিদুন, আমরা ছাদে গেলাম। এই কিটা হ্যাঁ ছাদের এই রোদটাতে না এসে দাঁড়াতে বেশ ভালো লাগে, মনে হয় ওপরটা ঠিকঠাক লাগে আর নিচটা গেলে ঘরে গেলে মনে হয় কাশ্মীরে এসেছি। আর এখানে এসে দেখো পুচকু ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠো, তুমি যে রাত্রিবেলা ঘুমাও আর সকালবেলা যে জেগে থাকো, এই রাত্রিবেলা জেগে থাকো আর সকালবেলা যে ঘুমাও, তোমাকে তো বুঝতে হবে যে এটা দিনের বেলা, রাত্রিবেলা অন্ধকার হয় তখন ঘুমাতে হয়, বুঝেছো? হাই হাই, ও মিটিয়া মিটিয়া, ও মিটিয়া হাই। ছাদে ছাদে সাক্ষাৎকার হচ্ছে, ছাদে ছাদে কানেকশন। হ্যাঁ, দিস ইজ কল ছাদ কানেকশন। এই যে আসার সময় এই বেডটা আর ওই কম্বলটা নিয়ে এসেছিলাম, এগুলো সবই পুচকু পেয়েছে, এগুলো তো রোদে দিলাম, এরপরে ইউজ করব। রোদ পোহানো কমপ্লিট, এবার আমরা নিচে যাব। এই রোদটা না, আজকের রোদটা প্রচণ্ড বেশি তাপ, আর এই রোদে না আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, চোখে মুখে যেন অন্ধকার দেয়। কালকের রোদটা ভালো ছিল, কালকের রোদটা নিভা নিভা রোদ ছিল, হাওয়াও ছিল না, কিন্তু আজকে হাওয়াও আছে, তার সাথে রোদটাও খুব প্রখর। নিচে এসে ওকে শুয়ে দিয়েছে, দেখো শোয়াতেই দেখো চোখগুলো হালকা হালকা খোলা খোলা রয়েছে, এক্ষুনি উঠবে বলে। আর এবার যাবো, ও যদি একটুখানি ঘুমায়, চোখটা তো দেখলাম খোলা খোলা, এবার যাবো গিয়ে আমি ফ্রেশ হবো। স্নান করে চলে এসেছি, এখন বাজে 1:45, এবার ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। ঘুমিয়ে পড়েছে বেচারা, আমি সবে স্নানে ঢুকেছে তখনই কান্না করছিল, তারপরে আমি বেরোতে বেরোতে আবার ঘুমিয়ে পড়েছে। নাও হা করো, ও নিমো বুড়ি। বাই দ্য ওয়ে, তোমাদের সাথে শেয়ার করেছে কিনা জানি না, ওর ডাক নাম হচ্ছে নিমো। নিমো বলেও ডাকি, কখনো ঘুনু বলে ডাকি। আর ঘুনু নামটা কোথা থেকে এসেছে জানো? ঘুনু নামটা হচ্ছে ও যখন রাত্রিবেলা ঘুমাতো না,
তখন ওকে ঘুমটা মানে এরকম করে বলতাম, আয় ঘুনু আয়, সেখান থেকে ওর নামটা ঘুনু হয়ে গেছে। তো কখনো ঘুনু বলি, কখনো নিমা বলি, কখনো সোনামা বলি, যা খুশি ডাকি, তাই না? চুনুমা, আর ওর পাপা বলে শুনুমা। চুনুমা। ম্যাডামকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। ম্যাডামের এখন নতুন ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে উনি কোল ছাড়া ঘুমাচ্ছেন না। মানে সকালটা এরকম করছে, কোলেই থাকছে, কোলেই ঘুমাচ্ছে, কোল থেকে যেই নামাচ্ছি অমনি প্যা প্যা করে কেঁদে উঠছে। আর আমার এত কোমরে ব্যথা করছে যে কি বলবো, বসেই থাকতে পারছি না বেশিক্ষণ। তার জন্য এইভাবে নিয়ে এখন ঘুনু করছে। এবার আমি খাবো। এখানে ওকে শুইয়ে রেখেছি, উঠে পড়েছে, আমার খাবার দিয়েছে, মা চলে এসছে, মা ওকে এখন দেখবে। আর এই যে এখানে আমার খাবার। হ্যাঁ, না ওইটা না, এইটা যেটা আছে সেটা গলার নাকড়া। হ্যাঁ, আর এখানে এই যে খাবার দিয়েছে, কালো জিরা বাটা, এখানে এটা কিসের তরকারি? এই যে ডাটা টাটা, পালং শাকের তরকারি, মাছ ভাজা আর লাউয়ের ডাল। এই যে উঠে পড়েছে, উঠে পড়েছে। তা কিসের ডাল? ও আচ্ছা আচ্ছা, ব্যাস উঠে পড়েছে। বাজে এখন 7:30। এই যে এখানে চা দিয়ে গেছে মা। এই পাকা বাচ্চাটার অবস্থা দেখো, নিজের জায়গায় কিচ্ছুতেই শোবে না। নিজের জায়গায় ওকে এখানে শোয়ালেই একটু পরেই আর কি এমন কান্নাকাটি করবে যে ওকে এখানে নিয়ে আসতে বাধ্য হব। এই যে এখন ঘুমাচ্ছে দেখো। এখানে উঠে পড়েছে ম্যাডাম। আর আমার আজকে বাবুজিকে খেতে ইচ্ছা করছিল, সেই ছোটবেলার বাবুজিকে, তাই বাবুজিকে মাকে দিয়ে নিয়ে আসলাম। সো এই ছিল আমার ভিডিওটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাতে হিট করতে ভুলো না। ভিডিওগুলো একটু এরকম আধখাপচা হচ্ছে, তার কারণ হচ্ছে সন্ধ্যেবেলার পর থেকে আমি সেরকম কিছু করি না, সারাদিনেই কিছু করি না। সকাল থেকে যাও নিমকে নিয়ে ব্যস্ত থাকি, সন্ধ্যের পর থেকে তো কিছুই করার থাকে না। তো ওর জন্য আলাদা করে আর ব্লগও সেভাবে করা হয় না, তার জন্য আউটরোটাও দেওয়া হয় না আর ইন্ট্রোটাও দেওয়া হয়নি। যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। আর এরকম ব্লগ পেতে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।